বিবেকানন্দ কর্নার। কি জানি নাম ছিলেন ভদ্রলোকের? হরিদ্বার, বেনারস, গয়া, তার একটা ফিল দিচ্ছে। আশ্রম কিধার है भैया आगे? গুড মর্নিং। আজকে 29 তারিখ। আমরা নৈনিতাল ছেড়ে বেরিয়েছি। আমাদের নাইট স্টে আজকে আলমোড়ায় থাকবে। আমরা গাড়িতে রওনা দিয়ে দিয়েছি। রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারছেন কি ভয়ানক অবস্থা। ল্যান্ডস্লাইডের ফলে রাস্তা বসে গিয়েছে। এখন নতুন করে রাস্তা আবার তৈরি করা হচ্ছে। আমরা রওনা দিয়েছি সকাল 10:30টায়। আমাদের গন্তব্য আলমোড়া। নৈনিতাল থেকে দূরত্ব 63 কিলোমিটার। পথে পড়বে হচ্ছে ক্যাঁচিধাম 20 কিলোমিটার দূরত্বে, বা নিম করলি বাবার আশ্রম। ক্যাঁচিধাম যাওয়ার পথে একটা ছোট্ট নদী পড়ে, যা পরবর্তী কোশি নদীর সাথে মিলিত হয়, তার নাম গরম পানি। সামনে ক্যাঁচিধাম। আমরা পাহাড়ের ওপর থেকে আপনাদের এরিয়াল ভিউটা দেখাচ্ছি, তার কারণ ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ। ক্যাঁচিধাম 1960 সালে তৈরি করা হয়েছে। এটি মূল আশ্রম থেকে একটু দূরে। এখানে শিব পার্বতী এবং কৈঞ্চি দেবীর মন্দির রয়েছে। এখানে থাকার বন্দোবস্তও রয়েছে। এই ক্যাঁচিধাম থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পর আপনি পাবেন হচ্ছে গরম পানি নদীটির দেখা। এই গরম পানি নদীটির গা দিয়ে এগোলেই আপনি পৌঁছতে পারবেন মূল কৈঞ্চি আশ্রমে। মোটামুটিভাবে আমরা জানি যে প্রত্যেক ক্যাঁচিধাম বা নিম করলি বাবা মন্দির দেখতে যায়। আমরাও দেখেছি প্রচুর গাড়ির লাইন, কিন্তু একটু অফবিট বলে অনেক একটা কাছে আসে, সেটা হচ্ছে আদি বা আসল নিম করলি বাবা মন্দির। এটা কাকড়ি ঘাটে পড়ে। আমরা এখন সেখানেই যাচ্ছি। এই হচ্ছে সেই পথ। সেই পথ ধরে আমরা ঢুকছি। একবার আশপাশটা দেখুন, কি অপূর্ব না? সামনে নদীটা বয়ে যাচ্ছে, এর নাম হচ্ছে গরম পানি। আর এই সামনে হচ্ছে আদি নিম করলি বাবার আশ্রম বা মন্দির, বা যেটা আমরা ক্যাঁচিধামের অরিজিনাল বলে আমরা জানি। এর ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কোনোটি অ্যালাউড নয়, তো সেখানটাতে আমি আর ভেতরে কিছু তুলছি না। বাট কাঁকড়িঘাট আসলে কিন্তু অবশ্যই এখানে আসবেন। ক্যাঁচিধাম থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আলমোড়ার উদ্দেশ্যে। প্রায় 43 কিলোমিটার পথ, ঘন্টা দুয়েক সময় লাগবে। পাহাড়ের কোলবে সরু রাস্তা ধরে, কোথাও ধস, কোথাও প্রকৃতির সবুজ, সব কিছুকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম। রাস্তার চারপাশ দেখেই বুঝতে পারছেন এখানে যে পাহাড় রয়েছে তার মধ্যে সবুজের আভাস একটু কম, হয়তো ধস প্রবণতার কারণে। আলমোড়ার উদ্দেশ্যে আমরা যত এগিয়েছি তত দেখেছি পথের রূপ পরিবর্তন। ভাঙাচোরা রাস্তা ক্রমশ হয়ে উঠেছে মসৃণ। এই রাস্তা ধরে এগোতে এগোতে আমাদের আলমোড়া ঢুকতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল। এই পথের অপরূপ সৌন্দর্য। আলমোড়ার সৌন্দর্য তো আমাদের সকলেরই জানা। স্বামীজির প্রিয় শহর আলমোড়াকে আমরা অন্য এক চোখে দেখব বলে এবং আপনাদের সাথে সেই অভিজ্ঞতা ভাগ করে দেব বলেই এই শহরে প্রবেশ করলাম। এখানটার অন্যতম একটা ব্যস্ত শহর আলমোড়াতে আমরা এসে পৌঁছেছি। যথেষ্ট গরম। প্রায় কত ডিগ্রি হবে? 33-34 তো অবশ্যই। হ্যাঁ, তবে হ্যাঁ, পাহাড়ি একটা প্রভাবও রয়েছে, যে কারণে একেবারে যে ঘাম যেটা আমাদের কলকাতায় হয় সেটা হচ্ছে না, কিন্তু গরম যথেষ্ট। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। আমরা এসে পৌঁছলাম আলমোড়ার প্রবেশদ্বারে রামকৃষ্ণ কুটিরে। এখান থেকেই আলমোড়া ভ্রমণ আমাদের শুরু। সামনে সিঁড়ি দিয়ে নেমে আসলেই একটি খোলা চত্বর, সেখানে স্বামীজির এক সুউচ্চ মূর্তি। সম্ভবত এখান থেকেই সবচেয়ে সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়। এই সুউচ্চ মূর্তির সামনে নিজেকে
নিজের ক্ষুদ্র সত্তাকে জারিত করার এক সুযোগ আমরা পাই। এখানের দৃশ্য নয়নাভিরাম। আপনি চারপাশ যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার এই অঞ্চলটি। এখানে দাঁড়িয়ে থেকে বা বসে থেকে কিন্তু সময় কেটে যায়। এর পাশ দিয়েই চলে গিয়েছে আশ্রম গৃহে যাবার পথ। বেশ অনেকটাই পথ বেয়ে এগোতে হচ্ছে, লোকজনও এখানে সেভাবে নেই, তবু জিজ্ঞাসা করে করে যাচ্ছি, পৌঁছে যাব। ধর্মের পথ একাই চলতে হয়, তাই আপাতত একাই চলে এসেছি, কিন্তু আশ্রমটা ঠিক কোথায় বুঝতে পারছি না। দেখা যাক, চলতে থাকি। চারপাশের দৃশ্য অসাধারণ, কিন্তু আশ্রম খোঁজার তাগিদে আমি এখন আর চারপাশ দেখার অবসর পাচ্ছি না। তো যাওয়া যাক, দেখি কোথায়। আপাতত যাচ্ছি। আশ্রম কিধার है भैया আগে? যাওয়া যাক, দেখি, বললো আরো সামনে আছে, গেলে বুঝতে পারবো। অনেকটাই হেঁটে, এই যে মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। দেখি, आश्रम आगे है ना भैया? आश्रम यही है, यही है, दुकान में। मंदिर बांधा है। এই হলো মূল আশ্রমের দরজা। দেখা যাক, যাই। অবশেষে প্রবেশ করলাম। এখানে আমি কথা বিশেষ বলছি না, শুধু চারপাশটা দেখিয়ে দিচ্ছি। এত শান্ত মনোরম পরিবেশে কথা বলে পরিবেশটা নষ্ট করতে ইচ্ছা করে না। তাদের টানে এত দূর আসা, সেই তিনজন ছিল। চলুন এবার ফেরা যাক। আশা করছি এবার আমরা চারপাশটা দেখতে দেখতে যেতে পারবো। আশেপাশে যারা লোকজন আছে তারা মোটামুটি আমার দিকে ভীষণ অদ্ভুতভাবে তাকাচ্ছে। হয় তারা বিষয়টার সাথে খুব একটা অভ্যস্ত নন, অথবা স্বচ্ছন্দ নন, পাগল ঠাগল ভাবছি কিনা জানি না। কিন্তু যাই হোক, একা একাই বকে চলেছি আপনাদের জন্য। আবারও দেখি, এই যে চারপাশের ভিউ, অসাধারণ অসাধারণ ভিউ। এই যে সিঁড়ি ওপরে ওঠার, আবার বয়স্কদের পক্ষে একটু কষ্টকর হতে পারে, তবে কষ্ট না করলে কেষ্ট তো মিলবে না, তাই এইটুকু তো কষ্ট করা যেতেই পারে। অবশেষে উঠলাম, আরও খানিকটা পথ ওঠা বাকি, তারপরে বিবেকানন্দ কর্নার। আলমোড়ায় স্বামী বিবেকানন্দ তার এক বক্তৃতায় হিমালয়ের নীরব ও পবিত্র শৃঙ্গে একটি আশ্রম স্থাপনের প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, "These mountains are associated with the best memories of our race, where rishis lived, where philosophy was born. Here, therefore, must be one of those centers, not merely of activity, but more of calmness, of meditation, and of peace. And I hope someday to realize it." স্বামী বিবেকানন্দের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তার ভাই শিষ্য স্বামী শিবানন্দ এবং স্বামী তুরীয়ানন্দ 1916 সালে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন।
এখন বাজে সন্ধ্যে 6টা, হ্যাঁ একদম দেখে মনে হচ্ছে বিকেল বিকেল 4টে। 4টে, এত রোদ, কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু আমরা এলাকা- আলমোড়া মার্কেট প্লেসে রয়েছি। আমরা এখন নন্দা দেবী মন্দির খুঁজে যাব, আপনাদেরও নিয়ে যাব। এটি মূল রাস্তা, দুধারে বসেছে বাজার, বিশাল বাজার। এই বাজার ধরে এগোতে এগোতেই আপনি এখানে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেয়ে যাবেন। আলমোড়া কিন্তু তার মিষ্টির জন্য বেশ বিখ্যাত। এখানে এলে সিঙ্গৌরি এবং বালমিঠাই খেতে কিন্তু একদম ভুলবেন না। সামনে ডান হাতে যে ফটকটা দেখতে পাচ্ছেন, এটি নন্দাদেবী মন্দিরের প্রবেশ পথ। এই প্রবেশ পথে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে বেশ অনেকটা হাঁটা, আমাদের হিসাবে প্রায় 3 কিলোমিটার মতো চড়াই পথ আপনাকে পেরোতে হবে নন্দাদেবী মন্দিরের প্রাঙ্গণে প্রবেশের জন্য। লম্বা পথ, চলুন এই লম্বা পথে যেতে যেতে আলমোড়ার কিছু গল্প আমরা আপনাদের শোনাই। 1560 সালের কথা, কুমায়ুনের রাজা কল্যাণ চাঁদ ত্রিশূল পর্বতের সম্মুখে এই ছোট্ট আলমোড়া শৈল শহরকে প্রতিষ্ঠা করেন। नंदा देवी का मंदिर किस तरफ? मंदिर इस तरफ है। ये सब सीधा चले जाएंगे? ये सीधे जाइए, आगे से 2 बढ़ेंगे, लेफ्ट राइट में चलो सीधे। अच्छा। थैंक यू। বাজারে ভিড় দেখেছেন? এ কিন্তু কেবল পর্যটকদের ভিড় এরকম নয়, সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক সমস্ত কাজকর্মই কিন্তু এখানে ক্রমাগত চলছে। যারা শপিং করতে ভালোবাসে, এটা তাদের কাছে সত্যিই স্বর্গরাজ। এখন দেখছি দুপাশে প্রচুর দোকান, প্রচুর জিনিস, নানা রকমের জিনিস, দামও কম, हाँ रिजनेबल प्राइस। একদম। তো যারা শপিং করতে ভালোবাসে তারা অবশ্যই এখানে এসো। স্বামীজির প্রাণের শহর ছিল এই আলমোড়া। প্রায় 3 বার তিনি এই শহরে এসেছেন, থেকেছেন, বারবার ভালোবেসেছেন। এছাড়াও 1903 সালে এখানে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার অসুস্থ মেয়ে রেণুকাকে সঙ্গে নিয়ে। ছিলেন সেন্ট মার্কের বাড়িতে। এখানেই তিনি গীতাঞ্জলি লেখা শুরু করেন। 1961 সালে এই সেন্ট মার্কস হাউসেরই নাম পরিবর্তন করে রাখা হয় ঠাকুর ভবন। এছাড়াও জওহরলাল নেহেরু এই আলমোড়া জেলে কিছুদিন বন্দী ছিলেন। 1930-এর দশকের শেষ দিকে উদয়শঙ্করের নৃত্য বিদ্যালয়টিও প্রতিষ্ঠিত হয়েছিল এই আলমোড়াতেই। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন বিখ্যাত মানুষ ছুটে এসেছেন এই আলমোড়ায়। কিসের টানে? তা জানতে গেলে একবার বোধহয় আপনাদের আলমোড়া আসতেই হবে। सीधा आप मार्केटिंग मार्केट के राइट को जाओ। আচ্ছা, এটা বলতে কি বলতে? ব্রিটিশের সেনা ছাউনি এই আলমোড়া শহর। 1814 থেকে 15-তে ব্রিটিশ দখল করে এই সম্পূর্ণ আলমোড়া শহর। 1646 মিটার উঁচু আলমোড়া শহরটি পাহাড় চূড়ার একটা রিজে অবস্থিত। যে রাস্তাটি ওপরে উঠে এলো, এই রাস্তা ধরে যদি আপনি এগোন তাহলে নন্দাদেবী মন্দিরে পৌঁছবেন। রাস্তাটির মধ্যে হাঁটলে আপনি যদি স্মৃতি হাতড়ান তাহলে পাবেন বেনারসের গলি এবং হরিদ্বারের বাজারের এক অদ্ভুত সংমিশ্রণ। আমরা এসে পৌঁছেছি নন্দাদেবী মন্দিরের সিঁড়িতে। এবারে ভেতরে ঢোকার পালা। আলমোড়ার প্রশস্তি তার হিমালয়ের নৈসর্গিক শোভার জন্য। ভেতরে ঢোকার পর যে সূর্যাস্ত আপনি দেখতে পাবেন তা অকল্পনীয়, অবর্ণনীয়। মন্দির প্রাঙ্গণে শিশুরা খেলে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। নাটমন্দিরে চলছে শরীর শিক্ষা, ক্যারাটে এবং জুডোর প্রশিক্ষণ। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় না, কারণ ময়লা আমাদের জুতোয় থাকে না, মনে থাকে। এখানে পুজো দেওয়ার কোনো বাড়াবাড়ি নেই, আড়ম্বর নেই, মনের ভক্তি আসল। এই চত্বর বহু বহু কাল ধরে এভাবেই চলে আসছে, রক্ষা করে আসছে তার ঐতিহ্যকে। 2 রঙা সুর মিলেছিল অবাক আকাশেতে, তাই দেখেছে চেয়ে চেয়ে অস্ত রবির রাগে। বলেছিল এই তো ভালো লাগে, সেই যে ভালো লাগাটি তার, যাক সে রেখে পিছে। কীর্তি যা সে গেঁথেছিল, হয় যদি হোক মিছে।
না যদি রয় নাই রহিল নাম, এই মাটিতে রইল তাহার বিস্মিত প্রণাম। নন্দাদেবীর মন্দির সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে এবং প্রতি বছর নভেম্বরের প্রথম সপ্তাহে নন্দাদেবীর মেলা বসে, যা বর্তমানে কুমায়ুন ফেস্টিভ্যাল নামেও পরিচিত। কুমায়ুন হিমালয়ের কোলে চির দেবদারুর ছায়া আর মেঘ কুয়াশায় মাখা এই শহরটির সৌন্দর্য দেখার টানেই বারবার এখানে ছুটে আসা। এই আলমোড়া শহরের কেন্দ্রস্থলে আলমোড়া বাজারে অবস্থিত আলমোড়ার অন্যতম বিখ্যাত হিন্দু মন্দির নন্দাদেবীর মন্দির। কথিত আছে এই মন্দিরটি 1000 বছরের পুরনো এবং চাঁদ রাজবংশের রাজারা দেবী নন্দাকে উৎসর্গ করেছিলেন এটি। দেবী নন্দা, যাকে ভগবান শিবের সহধর্মিণী এবং দেবী দুর্গার অবতার বলে মনে করা হয় তিনি গাড়ওয়াল এবং কুমায়ুন অঞ্চলের পৃষ্ঠপোষক দেবী। আমরা আলমোড়া বাজারে ঢোকার মুখে দাঁড়িয়ে আছি। যে অংশটা দেখতে পাচ্ছেন खड़े खड़े ही बातें हो এখানে দেখবেন একটা ঘড়িঘর এবং তার পাশে আম্বেদকরের মূর্তি। উল্টো দিকে গান্ধীজির মূর্তি রয়েছে। তার পাশে আমার আঙুল বরাবর যদি দেখেন, এখান থেকে রাস্তা উঠে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আপনি সোজা চলে যান, দিকে গেলেই আপনি পাবেন যে লালা বদ্রি শাহর বাড়ি, যেখানে স্বামী বিবেকানন্দ আলমোড়াতে এসেছিলেন। ওই রাস্তা ধরে প্রায় 1.5 কিলোমিটার উঠে আসার পর একদম লোকালয়ের মধ্যে আপনি পাবেন লালা বদ্রিদাস শাহের বাড়ি। এই সেই বাড়ি, হলুদ বাড়ি, যার জালনা দরজা এবং সর্বত্রই এই শতাব্দী প্রাচীন ঐতিহ্যের একটা সুস্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। চারপাশে যদি দেখেন তাহলে কাঠের মধ্যে অসাধারণ কারুকার্য করা একের পর এক বাড়ি লক্ষ্য করতে পারবেন। এগুলি সবই কুমায়ুন এবং গাড়োয়ালি উৎকৃষ্ট শিল্পসত্তার পরিচায়ক। এই গলিপথ ধরে যদি হেঁটে যান তাহলে পরপর দেখতে পাবেন এই রকম সমস্ত বাড়ি, যার রঙের অভিনবত্ব আপনার মন জয় করবেই। এই গলি শতাব্দী প্রাচীন গলি। এই পথ দিয়েই আমাদের আলমোড়া যাত্রার বিকেলটা শেষ হলো। আমাদের এবার ফেরার পালা। আমরা ফিরবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। তার আগে একটু টিফিন করে নিয়ে আমরা রওনা দিলাম। সন্ধ্যা ঘনাচ্ছে, এখন সময় প্রায় 7:30। আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেলের খুব কাছে। এবার হোটেলে ঢুকব। এটি উপকণ্ঠে অবস্থিত আলমোড়া শহরের। সারাদিনের ঘোরাঘুরির পর অবশেষে ক্লান্ত শরীরে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম কি, হোটেলটি কোথায়, এই হোটেলের বিশেষত্বই বা কী, সেগুলো জানতে গেলে কিন্তু দেখতে হবে পরের পর্ব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।